বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব জাকির খান রোগ সুস্বাস্থ্য কামনায় দোয়া ও আলোচনা। আজকে মধ্যমণি প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের নাঙ্গল জেলা আহ্বায়ক সলিমুল্লাহ করি সেলিম ভাই, আরো উপস্থিত নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা যুবদল যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল সদস্য সচিব জনাব জিল্লুর রহমান, উপস্থিত মহানগর নেতৃবৃন্দ, উপস্থিত ফতুল্লা থানা নেতৃবৃন্দ, উপস্থিত সিদ্দিরগঞ্জ থানা নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিত ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রতিনিয়ত আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে একটি বার্তা দিচ্ছেন। এই দল একটি ষড়যন্ত্র, একটি মহল ষড়যন্ত্র লিপ্ত। প্রতি ক্ষণে ক্ষণেই আপনারা জানেন, যেদিন এই স্বৈরাচারী শেখ হাসিনা চলে যায় সেদিন বলে গেছে, কি বলে গেল, এই দেশ যাতে শান্তিতে না থাকে আপনারা অশান্তি রাখবেন, পুলিশ প্রশাসনকে বলে গেছিল। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই অশান্তি, এই স্বৈরাচারী শেখ হাসিনার প্রেতাত্মারা আমাদের সাথেই আছে, আমাদের গ্রামে আমাদের মহল্লায় আছে, আমাদের সাথে মিশে আছে। আপনারা জানেন এদের কাজ এখন শুধু শয়তানি করা, ভালো কোনো কাজ তারা করবে না। আর এই শয়তানি যদি করতে হয় সেটা আমাদের সাথে মিশেই করবে, আমাদের সাথে চলে ফিরবে, মিশবে, আমাদের সাথে এগুলা করবে। তাই আমি বলতে চাই, একটা সময় আওয়ামী লীগ ছিল 17টি বছর যে নির্যাতন নিবারণ বিএনপির নেতা কর্মীর উপরে করেছে, কিন্তু এখন যদি কোনো বিএনপির নেতা বলে আমার উপরে ষড়যন্ত্র হয়েছে, আমাকে মামলা দিয়েছে, কে? আওয়ামী লীগ। এখন কি আওয়ামী লীগ মাঠে আছে? আউটে মাঠে নাই। কিন্তু আপনি চাঁদাবাজি করেছেন, আপনি নিশ্চয় কোনো নিরহ লোকের উপরে নির্যাতন করেছেন, এই বিলে আপনার উপরে স্থানীয় লোকজন আপনার উপরে বিরক্ত বোধ করেছে। এটা মনে রাখতে হবে, এটা করা যাবে না। আজকে যারা এই দায়িত্ব নিচ্ছেন, এই প্রজন্ম দলের দায়িত্ব নিচ্ছেন, আপনাদের কাজ নিরহ নিরস্ত মানুষের মন জয় করে সামনে যে ভোট আসবে সেই ভোটে আমরা তাদের কাছে ভোট চাবো, তারা যেন আমাদেরকে ভোটটা দেয়, আমাদেরকে ভালো জানে, ভালোবেসে আমাদেরকে ভোট দেয়, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। প্রিয় বন্ধুগণ, ইনশাল্লাহ আমরা সেই কাজটি করব। আমরা কোনো সন্ত্রাসীর সাথে, কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের সাথে আমরা মিশবো না। আমরা, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের একজন নেতা তৃণমূল কর্মী বান্ধব আমাদের অধ্যাপক মামুন মাহমুদ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে, যার হাতে হাত রেখে আমাদের চলতে হবে, আমি এই কথা বলবো। এবং আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা জাকির খান, যার ভালোবাসায় তরুণের অহংকার, বর্তমান নারায়ণগঞ্জে উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। এবং উনি অতি শীঘ্রই নারায়ণগঞ্জে আসলে সেই নারায়ণগঞ্জের বিএনপির অবকাঠামো আমার মনে হয় চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের কোনো লোক থাকবে না, যেখানে মাস্তানি দখলেই ভূমিদস্যু, এই ধরনের লোক থাকবে না ইনশাল্লাহ। আমি আশা করি আপনারা সকলেই আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, যুবদল, ছাত্রদল, প্রজন্ম দল, বিএনপি মূল দল, আমরা সবাই সবার সাথে মিশে চলবো, এই আশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল জিন্দাবাদ, তরুণরা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া উমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।